অনেক বাবা মা প্রায়ই চিন্তিত হন যখন তাদের ১.৫ বছরের ফুটফুটে সন্তানটি কিছুতেই ঘরে থাকতে চায় না। তার সমস্ত আকর্ষণ যেন বাইরের জগতের প্রতি। দরজা খোলা পেলেই ছুটে বেরিয়ে যেতে চায়, কান্নাকাটি করে বাইরে যাওয়ার জন্য। এই বিষয়টি নিয়ে অনেক অভিভাবক চিকিৎসকের পরামর্শও খোঁজেন, কিন্তু এটি কি সত্যিই কোনো সমস্যা, নাকি শিশুর বিকাশের একটি স্বাভাবিক ধাপ? এই প্রতিবেদনে আমরা শিশুর এই আচরণের পিছনের কারণ এবং ডাক্তারি মতে এই সঠিক সমাধান নিয়ে আলোচনা করব। কেন ১.৫ বছরের শিশুরা বাইরে যেতে এত ভালোবাসে? কারণসমূহ। বিশেষজ্ঞ এবং শিশু মনোবিদদের মতে শিশুর এই আচরণ কোনো অসুস্থতা নয়, বরং তার সুস্থ ও স্বাভাবিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এর পেছনে একাধিক কারণ রয়েছে। ১. অদম্য কৌতূহল ও আবিষ্কারের নেশা। ১.৫ বছর বয়সটা শিশুদের পৃথিবী আবিষ্কারের সময়। ঘরের পরিচিত পরিবেশের বাইরে এক অজানা জগৎ তাদের প্রবলভাবে আকর্ষণ করে। নতুন মানুষ, গাড়ি, পশু পাখি, গাছপালা, এই সব কিছু তাদের কৌতূহল মেটায়। ২. শারীরিক শক্তির বিকাশ। এই বয়সে শিশুরা হাঁটতে ও দৌড়াতে শেখে। তাদের শরীরে প্রচুর শক্তি জমা হয়। ঘরের সীমিত জায়গায় তারা সেই শক্তি পুরোপুরি খরচ করতে পারে না। বাইরে দৌড়াদৌড়ি করা, লাফালাফি করার অপরফন্ত সুযোগ তাদের আনন্দ দেয়। ৩. ইন্দ্রিয়ের পরিপূর্ণ বিকাশ। বাইরের পরিবেশে শিশুর পঞ্চ ইন্দ্রিয় একসঙ্গে কাজ করে। তারা নতুন জিনিস দেখে, দৃষ্টি, গাড়ির হর্ন বা পাখির ডাক শোনে, শ্রবণ, নতুন কিছুর গন্ধ পায়, ঘ্রাণ এবং মাটি, ঘাস বা জল স্পর্শ করে, স্পর্শ। এই সংবেদনশীল অভিজ্ঞতা তাদের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। ৪. স্বাধীনতার অনুভূতি। শিশু এই বয়সে একটু একটু করে স্বাধীন হতে শেখে। বাইরে সে নিজের ইচ্ছামতো দৌড়ানো বা হাঁটার সুযোগ পায়, যা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। ডাক্তারি বা বিশেষজ্ঞের মতামত। এটি কি কোনো রোগ? শিশুরোগ বিশেষজ্ঞদের মতে এটি কোনো রোগ বা মানসিক সমস্যা নয়, বরং এটি শিশুর শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশের একটি অত্যন্ত স্বাস্থ্যকর লক্ষণ। যে শিশু বাইরের জগৎ সম্পর্কে আগ্রহী, সে মানসিকভাবে অনেক বেশি সক্রিয় ও বুদ্ধিদীপ্ত। সুতরাং এর জন্য কোনো ঔষধের প্রয়োজন নেই। এর চিকিৎসা হল শিশুর মনস্তত্ত্ব বুঝে সঠিক পদ্ধতিতে তার সঙ্গে আচরণ করা এবং তার বিকাশের এই পর্যায়টিকে ইতিবাচকভাবে পরিচালনা করা। সমাধান বা করণীয়। চিকিৎসা। অভিভাবকরা কিছু কৌশল অবলম্বন করে এই পরিস্থিতিকে সুন্দরভাবে সামলাতে পারেন। নিচে কিছু কার্যকরী পরামর্শ দেওয়া হল। ১. একটি রুটিন তৈরি করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শিশুকে বাইরে নিয়ে যাওয়ার রুটিন তৈরি করুন, যেমন প্রতিদিন বিকেলে বা সকালে ১ ঘন্টার জন্য তাকে পার্কে বা বাড়ির আশেপাশে ঘোরান। এতে শিশু বুঝবে যে বাইরে যাওয়ার একটি নির্দিষ্ট সময় আছে এবং অন্য সময়ে বায়না কম করবে। বাইরে যাওয়ার সময়টাকে কাজে লাগান। যখন শিশুকে বাইরে নিয়ে যাবেন, তখন তাকে প্রকৃতির সাথে মেশার সুযোগ দিন। তাকে ঘাসের উপর হাঁটতে দিন, ফুল বা পাতা ধরতে দিন, নিরাপত্তা নিশ্চিত করে। এতে তার শেখার আগ্রহ বাড়বে। ৩. ঘরকে আকর্ষণীয় করে তুলুন। ঘরের পরিবেশকেও শিশুর জন্য আনন্দদায়ক করুন। সব খেলনা একসাথে না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিন। ব্লকস, পাজল বা আঁকাআঁকির ব্যবস্থা করুন। ঘরেই তার সাথে দৌড়াদৌড়ি বা লুকোচুরি খেলুন। কখনো কখনো ঘরের মধ্যেই কম্বল বা চেয়ার দিয়ে একটি ছোট্ট তাঁবু বা ঘর তৈরি করে দিন। ৪. শিশুর সাথে সময় কাটান। শিশু শুধু বাইরে যেতে চায় না, সে আপনার সঙ্গও চায়। ঘরে তার সাথে সক্রিয়ভাবে খেলুন। আপনি তার খেলার সঙ্গী হলে ঘরের পরিবেশেও সে আনন্দ খুঁজে পাবে। ৫. না বলার সঠিক পদ্ধতি। যখন বাইরে যাওয়া সম্ভব নয়, তখন সরাসরি না বলে বকাছকা না করে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিন। বলুন, চলো এখন বাইরে না গিয়ে আমরা বারান্দায় গিয়ে পাখি দেখি, অথবা চলো তোমার প্রিয় গাড়িটা নিয়ে খেলি। ৬. ধৈর্য ধরুন এবং ইতিবাচক থাকুন। মনে রাখবেন, এটি শিশুর বেড়ে ওঠার একটি স্বাভাবিক অংশ। তার এই চঞ্চলতাই প্রমাণ করে যে সে পৃথিবীকে জানার জন্য প্রস্তুত হচ্ছে।